হ্যালো এসএসসির বাচ্চা কাচ্চারা, তো অনেকে জানতে চাইছো কি যে বাংলা দ্বিতীয় পত্রে কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব। তো বাংলা দ্বিতীয় পত্রের টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে তো আমাদেরকে এমসিকিউ দিয়ে দেবে, মানে 30 মার্কের মধ্যে কি 30 মার্কের এমসিকিউ দিবে, ঠিক আছে? তো টোটাল সময়, আচ্ছা আমরা জানি কি টোটাল সময়, ঠিক আছে, সময় সময় ছিল 3 ঘন্টা, ঠিক আছে। এখন আমাদেরকে এমসিকিউ এর জন্য কি করবে, 30 মিনিট দিবে। আর মানে এগুলা রিটেনের জন্য, ঠিক আছে, লিখিত, আচ্ছা লিখিত জন্য দিবে কি যে 2 ঘন্টা 30 মিনিট। আচ্ছা 2 ঘন্টা 30 মিনিট, তো 1 ঘন্টা সময় 60 মিনিট হইলে 2 ঘন্টা 30 মিনিট সমান কিন্তু 150 মিনিট। তো আমাদের টোটাল কত, 2 ঘন্টা 30 মিনিট সমান 150 মিনিট। এখন তোমাদেরকে আমি একটা জিনিস বলি, তোমরা এখান থেকে 150 মিনিট থেকে সর্বোচ্চ সর্বোচ্চ কি 20 মিনিট বাদ দিয়ে দিবা। এখন তোমরা বলতে পারো 20 মিনিট কেন বাদ দিব? তো 20 মিনিট কেন বাদ দিবা আমি বলি। প্রথমত তোমার প্রশ্ন পাবা, তারপর প্রশ্নটা পড়বা ভালো করে। তো প্রশ্ন পড়তে পড়তে আর ধরো প্রশ্ন পড়ার পর নিজের একটা আলোচনা আছে, এবং ও নিজে কি করবা যে অনেকে ফ্রেন্ড একটা ঠকা মারবে, এই সে করবে, এগুলা করে মানে কথাবার্তা বলবা, দেন টুকটাক মানে আছে না ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে, এগুলা করে প্রায় কি যে 15 থেকে 20 মিনিট অলরেডি চলে যায়। তারপর প্রশ্ন লিখবা, লেখার পর দেখবা রচনার পয়েন্ট নিজে নিজে যদি বানিয়ে লিখো, সেটাতে পয়েন্ট মানে ভাবতে হবে যে কোন পয়েন্ট লিখবা, বা কিছু বানিয়ে লিখলে এগুলো কিন্তু ভেবে ভেবে বানাতে হয়, ঠিক আছে, সময় লাগে বেশি। তো এখান থেকে কি 20 মিনিট ক্রস করে ফেলবা, তাইলে কি করবে, আমার থাকবে কি 130 মিনিট, আমার থাকবে কি 130 মিনিট থাকবে। ওকে, তো আমাদের 130 মিনিট থাকবে। এখন দেখি অনুচ্ছেদ, এগুলো কিন্তু প্রত্যেকটা তো মার্ক 10 10 10 10 10 এবং রচনাতে শুধু 20 মার্ক, রচনাতে শুধু 20 মার্ক। আচ্ছা অনুচ্ছেদ, অনুচ্ছেদ মানে চেষ্টা করবা কি যে 15 মিনিটের মধ্যে শেষ করা। অনুচ্ছেদ চেষ্টা করবা কি 15 মিনিটের মধ্যে শেষ করা অনুচ্ছেদ, ঠিক আছে। সর্বোচ্চ 20 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট। চিঠি তো বেশি সময় লাগে না, চিঠি বা 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা। চিঠি 10 থেকে 15 মিনিটের মধ্যে শেষ করবা, চিঠিতে বেশি সময় লাগে না, ঠিক আছে। চিঠিতে 10 থেকে 15 মিনিটের মধ্যে চিঠি শেষ করে ফেলবা। ওকে, তো এখন সারাংশ এবং সারমর্ম। তো সারাংশ এবং সারমর্ম, তো একটা পেজের যদি একটা পেজ থাকে, তো আমরা পেজের তো অতটুকু পর্যন্ত সারাংশ বা সারমর্ম শেষ হয়ে যায়, সর্বোচ্চ অতটুকু পর্যন্ত, মানে 1-2 লাইন রেখে অতটুকু পর্যন্ত সারাংশ সারমর্ম শেষ হয়ে যায়, আর বেশি তো লেখার দরকার নাই। তো অতটুকু জাস্ট মূল ভাবটা, সারাংশ বা সারমর্ম মূল ভাবটা লিখলে মোটামুটি 10 মিনিটের মধ্যে সারাংশ সারমর্ম শেষ হয়ে যায়। তো আমরা এটার জন্য দিলাম 10 মিনিট আরো, ঠিক আছে। ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ ভাই আমরা বানায় লিখতে 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 প্রায় 20 মিনিট চলে যায়। ভাব সম্প্রসারণ সর্বোচ্চ 3 থেকে 4 পেজ দিবা, সর্বোচ্চ 3 থেকে 4 পেজ, ঠিক আছে, সর্বোচ্চ 3 পেজ দিবা, মানে সর্বনিম্ন 3 পেজ, ঠিক আছে। এখন ভাব সম্প্রসারণের জন্য আমরা সময় রাখছি 20 মিনিট। প্রতিবেদন, প্রতিবেদন প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে প্রতিবেদন শেষ হয়ে যায়, 15 মিনিট রাখলাম প্রতিবেদনের জন্য, এবং বাকি সময় দিবা। এখন দেখি আমরা কত মিনিট, ধরো আমরা এখানে যে 15 মিনিটটাকে এখানে কি 20 30 40 40, এখানে কি 10 আর 10 50 60 আর 70 মিনিট আছে। তো আর 70 মিনিট যদি আমাদের শেষ হয়, আমাদেরকে আরো যে আর কত মিনিট আছে, তো আমাদের 130 মিনিট 70 মিনিট আমাদের শেষ, ঠিক আছে। আরো কত মিনিট আছে, আচ্ছা আরো আছে 60 মিনিট। ওকে, আরো আছে 60 মিনিট। তো 60 মিনিটের মধ্যে দেখো রচনা তো 60 মিনিট লাগাবে না, তবে রচনা কমপক্ষে কমপক্ষে 50 মিনিটের মধ্যে, 40 থেকে মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে রচনা শেষ করবা। আর বাকি যে 10 মিনিট থাকবে 10 মিনিট অন্য কিছুতে দিবা, ঠিক আছে, ভাব সম্প্রসারণ দিতে পারো, বা অনুচ্ছেদে দিতে পারো, অথবা প্রতিবেদন দিতে পারো। বাকি 10 মিনিট তো সর্বোচ্চ 40 থেকে 50 মিনিটের মধ্যে শেষ করে ফেলবা রচনা, ঠিক আছে। আর প্রতিবেদন, প্রতিবেদন বলছে কি 15 মিনিট যদি এখান থেকে 10 মিনিট যে থাকবে, ওইখান থেকে বাকি 5 মিনিট 5 মিনিট করে অন্য জায়গাতে দিয়ে ফেলবা, ঠিক আছে। তো তোমাদের এটাই কি, এটা ছিল বাংলা দ্বিতীয় পত্রের টাইম ম্যানেজমেন্ট।